প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। চলেন না আমরা একটু পৃথিবীটা ঘুরে আসি। গোটা পৃথিবী আমরা এখানে দাঁড়াইয়া গোটা গোটা পৃথিবীটা একবার ঘুরে আসব। চলেন, কেমন লাগে তাই না, দেখি। চলেন আমরা চলে যাই। আমরা এখান থেকে চলে যাব আমেরিকার সর্ব উত্তর পশ্চিম কোণায়, আলাস্কা। এই আলাস্কাতে এক প্রকার সালমন ফিশ পাওয়া যায়, যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে আপনার অ্যামাজন জঙ্গলে যে আনাকোন্ডা সাপ আছে, অতিকায় বিরাট সাপ, যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে যে সমস্ত পাখি পাওয়া যায়, হাজারো রকমের পাখি, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আবার রাশিয়ার বরফ অঞ্চলে যে সমস্ত সাদা সাদা ভাল্লুক আছে, শ্বেত ভল্লুক আর কি, যেটা পৃথিবীর অন্যখানে পাওয়া যায় না। তারপরে রাশিয়া এবং চীনের কিছু অংশ জুড়ে এক প্রকার রেইনডিয়ার পাওয়া যায়, বড় আকারের রেইনডিয়ার, যেগুলো দিয়ে মাল বহন করে, মাল টানে। আবার এই হরিণের চামড়াগুলো তারা শীত বস্ত্র হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, তো এত বড় বড় হরিণ রাশিয়াতে আছে, চীনে আছে, পৃথিবীর অন্যখানে পাওয়া যায় না। আবার আমাদের বাংলাদেশে কিছু হরিণ পাওয়া যায়, যেটা আছে বলগা হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ, এরম সরি ছোটো জাতের হরিণ আর কি। বড় জাতের হরিণ আমাদের দেশে আছে কিনা আমি জানি না আর কি, তবে কম আর কি। তারপরে জাপানে যে মাছগুলো আমরা পাই, জাপানে যে মাছগুলো, সেগুলো খুব নকশাওয়ালা এক প্রকার মাছ, খুব সুন্দর সুন্দর মাছ, যেটা আপনি পৃথিবীর অন্য কোথাও হয়তো পাবেন না। তারপরে যদি আমরা অস্ট্রেলিয়াতে যাই, অস্ট্রেলিয়াতে যদি আমরা যাই, তাহলে অস্ট্রেলিয়া এক প্রকার আছে, প্রাণী আছে, ক্যাঙ্গারু, যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে পাওয়া যায় না। হ্যাঁ, ক্যাঙ্গারুর জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত, পৃথিবীর অন্য কোথাও ক্যাঙ্গারু পাওয়া যায় না। এগুলো ছাড়াও অস্ট্রেলিয়াতে আরও কিছু প্রাণী আছে, যেমন প্লাটিপাস, তারপরে ডেঙ্গু, যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আরও বহুত প্রাণী আছে অস্ট্রেলিয়াতে, চীনে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, তাই না? তারপরে ভিডিওর শুরুতে একটা মাছের কথা বলছিলাম, ছিল সালমান ফিশ আর কি। তো সালমান ফিশ আর সালেমান্ডা কিন্তু এক জিনিস না। সালেমান্ডা নামে একটা প্রাণী আছে, এটার মাছের মতো, কিন্তু তাদের আবার হাত পা আছে। সেটা আছে আপনার চীনের যে পাহাড়গুলো আছে, পাহাড়ি যে খাতগুলো আছে, সেখানে বাইন মাছের মতো এক প্রকার। আমাদের দেশে অনেকটা বাউস মাছের মতো এই ধরনের একটা প্রাণী পাওয়া যায়, সালেমান্ডা। সালমন আর সালেমান্ডা কিন্তু আলাদা জিনিস। এগুলো চীনের যে পাহাড়ি যে এইগুলো খাতগুলো আছে, তার নিচে পাওয়া যায়। এগুলো ওরা ধরে মেরে খায়। এগুলো ছাড়া আরও হাজার প্রজাতির প্রাণী আছে, যেটার নাম বললে হয়তো অনেক সময় লাগবে, আমরা যাব না। তারপরে আমাদের যে বাংলাদেশে ইলিশ মাছ পাওয়া যায়, আমি বলছিলাম যে ইলিশ মাছ আমাদের বাংলাদেশে আর মায়ানমারে আর হচ্ছে ভারতে ইলিশ মাছ পাওয়া যায়। তো আমার একটা ভাইয়ের তো আমি চিনি না, ফেসবুকে মানে সে কমেন্টস করছে, যে বলো যে না, শুধুমাত্র এই মায়ানমার, বাংলাদেশের, ভারতে ইলিশ মাছ পাওয়া যায় না, এগুলো ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, তারপরে আরও অনেকগুলো, আরও প্রায় 5-7টা রাষ্ট্রের কথা বললো, যে সেখানেও অনেক ইলিশ মাছ পাওয়া যায়। ভাইকে ধন্যবাদ। আমি জানি না ভাইটা কে বা কোথা থেকে কমেন্টস করছে, হয়তো আমার জানারই ভুল ছিল আর কি। ভাইকে ধন্যবাদ। এরকম তো বিষয়টা। তো যাক, আরও বিষয় আছে। মনে করেন যে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে আসামে এক প্রকার ব্যাঙ আছে, অতিকায় ব্যাঙ। সেই ব্যাঙের ওজন প্রায় 20 কেজি 30 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আর কি। কট ব্যাঙ এগুলো দিয়ে তাবিজ তৈরি করা হয়। যদিও অ্যামাজন জঙ্গলে 200 প্রকার ব্যাঙ আছে, আমাদের দেশেও কিছু আছে ঘরের মধ্যে থাকে কোনো ব্যাঙ, তারপরে কিছু আছে গাছে থাকে বায়ো ব্যাঙ, কিছু আছে পানিতে বাস করে পাইনে ব্যাঙ, তাই না? এরকম কয়েক। তারপরে গাছের কলা গাছের পানির ভিতরে বসবাস করে সোনা ব্যাঙ। এই জাতীয় প্রচুর ব্যাঙ আমাদের দেশ থাকলেও
মূলত এই অ্যামাজন জঙ্গলে ব্যাঙের সংখ্যা অনেক, 200-250 এরকমটি। অসংখ্য প্রজাতির ব্যাঙ, অসংখ্য প্রজাতির প্রাণী। শুধু পাখি আছে মনে হয় 1000-1200 প্রজাতির পাখি আছে অ্যামাজন জঙ্গলে। আর আমাদের বাংলাদেশটা ক্ষুদ্র দেশ, আমাদের সুন্দরবনে কত 1000 থেকে 1100 প্রজাতির পাখি পাওয়া যায় এরকমটি আর কি। তো যেটা বলছিলাম যে পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো, তাই না? পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো, এক এক জায়গায় এক এক ধরনের ফুল ফল ফসলে পরিপূর্ণ আর কি, বড় বিচিত্র। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মনে করেন যে এই যে আজকে হচ্ছে 8/4/2025 সাল মঙ্গলবার। এখন প্রকৃতিতে প্রচণ্ড গরম। ওই যে সূর্য দেখেন, সূর্য কি দেখা যায়? ওই যে সূর্য এবার দেখা যাচ্ছে, ওই যে সূর্য দেখেন, সূর্য, তাই না? এই সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে এখন, মানে প্রাণ ত্রাহি ত্রাহি করে। লেবুর শরবতের বড় চাহিদা দেখে যে আল্লাহ পাক আবার এই সময় কিন্তু লেবু দিয়ে দিচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? দেখেন এই যে প্রচণ্ড রোদ, আবার প্রচণ্ড রোদের সময় আবার এর বিপরীতে আবার সেই সুশীতল শরবত, লেবুর শরবত দেখেন। হ্যাঁ, আরও গরম পড়বে আর লেবু আস্তে আস্তে বড় হচ্ছে দেখেন। এক আজব খেলা, বুঝছেন? হ্যাঁ, দেখেন যে একটা নারকেল গাছ, একটা নারকেল গাছগুলো কত লম্বা হয়, তাই না? 50 হাত 100 হাত লম্বা একটা নারকেল গাছ হয়, এবং তার উপরে অগ্রভাগে কি সুন্দর সুশীতল, কি সুমিষ্ট ডাবের পানি, তাই না? এগুলো নিয়ে যারা চিন্তাশীল, যারা বিবেকবান, যারা দায়িত্ববান, হ্যাঁ, যাদের বোধ শক্তি আছে, তারা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে পারে। হ্যাঁ, আপনি কি দেখছেন যে এই যে যে পৃথিবীতে, এই যে পৃথিবীতে যত ইঞ্জিন আছে, সমস্ত ইঞ্জিন কিন্তু আপনার আগুনে চলে। আগুন ছাড়া কোনো ইঞ্জিনই তৈরি হতে পারে না, ঠিক আছে? আমাদের দেহের মধ্যেও তাপ আছে। এই তাপ যখন চলে যাবে, যখন তাপ থাকবে না, তখন আমাদের দেহ শীতল হয়ে যাবে, আমাদের দেহ মারা যাবে। হ্যাঁ, সবই প্রকৃতির খেলা। তবে এত বড় খেলা যেটা আমাদের জ্ঞানে আসে না, আমরা বুঝতে পারি না। অনেকটা অন্ধের হাতি দেখার মতো। একদল অন্ধের ভীষণ শখ হলো, তারা হাতি দেখবে। কেউ লেজ দেখলো সাপের মতো, কেউ কান দেখলো কুলার মতো, কেউ পা দেখলো গাছের মতো, কেউ পেট দেখলো ডোলের মতো, কেউ হাতি দাঁত দেখলো তলোয়ারের মতো, এরকম তো বিষয়টা। তো সৃষ্টিকর্তা হচ্ছে অসীম, তিনি হচ্ছে সীমাহীন। তো সেই সৃষ্টিকর্তাকে আমরা এই ক্ষুদ্র জ্ঞানে আসলে উপলব্ধি করতে পারবো না। এটা সত্যিই কঠিন, হ্যাঁ, আসলেই কঠিন, ঠিক আছে? মনে করেন যে আমরা হচ্ছি শিশির বিন্দুর মতো। মনে করেন যে আপনি বাজারে গেলেন চা খেতে, আপনি চা খেতে গেলেন, চা খেতে আপনার 10-20 মিনিট সময় হলো। 10-20 মিনিট পরে যখন আপনি ফিরে আসলেন, দেখলেন যে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ যে শিশির কণা ছিল তার একটাও নাই। সব 10 মিনিটের ভিতরে বা 20 মিনিটের নিমিষেই সেগুলো শূন্যে মিলিয়ে গেছে, ঠিক আছে? এরকম আমরাও মানুষেরা এই সামান্য সময়ের জন্য পৃথিবীতে আছি, আবার থাকবো না। কিন্তু মহাসাগরের পানি অথবা সেই প্রাকৃতিক যে শক্তিগুলো হয়তো এমনই থাকবে, অথবা অন্য কোনো রূপে অন্য কোথাও থাকবে, এটা একটি বিষয়। তো আমরা মানুষের হলাম ক্ষুদ্র বা সসীম বা সীমিত, আর সেই মহান সৃষ্টিকর্তা অসীম। তিনি দেখেন একাধারে অ্যাট এ টাইমে এই পৃথিবীর 800 কোটি মানুষকে আহার দিচ্ছেন, তাই না? সাগরে যে তিমি মাছে প্রায় 60 মণ খায় প্রতিদিন। এভাবে কোটি কোটি তিমি মাছ আছে। এগুলো ভাবতে গেলে আপনার কিংবা আমার মাথা নষ্ট হয়ে যাবে, আমরা পাগল হয়ে যাব, তাই না? দরকার নাই এত চিন্তা করার, তাই না? দেখেন এই যে সূর্য, এই যে আমি মাঝে মাঝে কথাটা বলি, বিরক্ত হয় না, যে আমাদের একটাই সূর্য, আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ। এইখানে সূর্য চাঁদও দেখা যাচ্ছে এখানে। ওই দেখেন আমার মাথার পরে চাঁদ দেখা যাবে কিনা জানি না। চাঁদ আছে আর কি, চাঁদ আছে। চাঁদ আছে, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ আছে। আমরা এই যে পৃথিবীতে বর্তমানে যে 800 কোটি বা 900 কোটি মানুষ আমরা বসবাস করতেছি, এই প্রত্যেকটা মানুষের জন্য একটাই মাত্র চাঁদ।
একটাই মানে সূর্য, একটাই মতো আকাশ, একই অক্সিজেন আমরা ভোগ করি। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। হ্যাঁ, তাই আমরা জগতের 800 মানুষ ভাই ভাই, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আপনারা জানেন যে আমি বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি। আমি একটা ভিডিওতে 120টি ধর্ম এবং সেই ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে, তারপরে 45টি ধর্ম, এইভাবে নিয়ে আমি আলোচনা করছি অনেক। তো আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। ধর্ম আসলে এই যে আমরা যে ধর্ম পালন করি, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপরে পার্সি ধর্ম, তারপরে জুলু ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, এগুলো আসলে ধর্ম না। মানুষের ধর্ম একটাই, আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, আর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড শীতে হাইপোথার্মিয়া মারা যায়, আর প্রত্যেকটা মানুষ প্রচণ্ড আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। হ্যাঁ, কারণ সৃষ্টিকর্তার যে বিধানগুলো, যেমন আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, আর পানির ধর্ম হচ্ছে নিভিয়ে ভিজিয়ে দেওয়া, তাই না? এইগুলো বাতাসের ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া, এগুলো হচ্ছে প্রকৃতির বিধান, এগুলো হচ্ছে মূলত ধর্ম। আর আমরা যেগুলো পালন করি, এই যে বিভিন্ন ধরনের, এগুলো মূলত সম্প্রদায়, এর ধর্ম না, কিন্তু ধর্ম বলে না। বন্ধুরা, আজকে এই পদ্ধতি হলো, আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই। পৃথিবীতে যে জাতি যত বড় শিক্ষিত, সে তাদের তত বড় উন্নত, আপনারা জানেন, তাই না? তো আমরা সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে পড়ে আছি, ফলে আমাদের ভাগ্য থেকে এই দুর্ভাগ্য দূর হচ্ছে না আর কি। আমরা যদি মানুষ হতাম, আমরা যদি মানবিক হতাম, তাহলে আরও সুন্দর জীবনযাপন করতে পারতাম। তার একটা বাস্তব উদাহরণ দেই, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এই যে চারিপাশে, হোক সেটা গ্রাম কিংবা শহর, আমরা চলতে গেলে দেখি যে মানে রাশি রাশি ময়লা, পলিথিন, প্লাস্টিক, রাবার, সুতা, বিভিন্ন কলকারখানার বজ্র, তারপরে বিভিন্ন দোকানের ময়লা, এগুলো রাস্তায় ফেলে ফেলে টনকে টন ময়লা ফেলে নরক করে ফেলানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা, ফেলাইছে, তাতে আমার কোনো দুঃখ নাই। নদীতে ফেলানো হচ্ছে, ফলে নদীর পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে। তারপরে এই যে আপনার কি বললাম, ময়লা, এই রাস্তার যে ময়লাগুলো, এই ময়লাগুলো প্রচণ্ড আকারে, ভয়ঙ্কর আকারে, 2 দিন আগে ঝড় হচ্ছিল, আজকে 8 তারিখ, তো 8/4/2025, 2 দিন আগে প্রচণ্ড ঝড় হলো। সেই ঝড়ের ভিতরে যে ধুলাবালি ময়লাগুলো আমার নাকের মধ্যে ঢুকছিল, আমি অলরেডি অসুস্থ হয়ে গেছি একদিনে, সে কি ভয়ঙ্কর অবস্থা। তারপরও মাস্ক ছিল আমার, ওই দিন ভাগ্যিস মাস্ক ছিল, নাহলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যেতাম। আমার মতো কত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এবং শিশুরা, বৃদ্ধরা শ্বাসকষ্ট, হাঁপানি, নানান ধরনের জটিল সমস্যা আক্রান্ত হচ্ছে। আমরা যদি জাপানিদের মতো সুন্দর হতাম, আমরা যদি ময়লাগুলো রাস্তায় না ফেলতাম, হ্যাঁ, আমরা যদি মুড়ির সাথে রাসায়নিক সার ব্যবহার না করতাম, আমরা যদি পুরি, তারপরে আপনার পেঁয়াজু, বেগুনির সাথে যদি আমরা এই খাই সোডা যেটা আর কি, এগুলো না মিশাতাম, আমরা যদি গুড়ের সাথে যদি আমরা সালফার না মিশাতাম, তাই না, পানির সাথে যদি আমরা এই মানে কলকারখানার বজ্র না মিশাতাম, তাহলে আমাদের এই পৃথিবীটা হতো স্বর্গের মতো সুন্দর এবং বাসযোগ্য হতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার বয়স এখন প্রায় 52-53 বছর চলতেছে। আমার মনে হয় যে আমাদের স্বর্গে আগুন লেগে গেছে। আমার মনে হয় যে স্বর্গ পুড়ে ছাই হয়ে গেছে। আমি ছোটোবেলা মধুমতি নদীর, যশোরের যে মধুমতি নদী, যশোরের মধুমতি নদী থেকে যে সমস্ত মাছ, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, পাবদা, চাপলা, টাটকেনি, তারপরে খল্লা, তারপরে আপনার এই যে কী বলে ওটা, নাম মনে আসতেছে না, স্যালেন্দা, ফাইসে, টাটকেনি, যে মাছগুলো আমি দেখছি, আমার মামারা যে মাছগুলো মারতো আমাদের সামনে, তারপরে বড় বড় বাইন মাছ, বড় বড় চিংড়ি মাছ, বড় বড় অ্যালেং মাছ, সেগুলো চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িতে গেলে আমার বুকের ভিতরে কাঁপে, হায় হায়, স্বর্গের মতো সেই সুন্দর পৃথিবীটা আমরা নরক করে ফেলাইছি। আমি হয়তো একদিন মারা যাব, মরে গেলে দুঃখ নাই, কিন্তু সেই যে নতুন প্রজন্ম যারা, আমাদের নতুন প্রজন্ম যারা পৃথিবীতে আসছে, যাদেরকে রেখে গেলাম, তারা কি খাবে?
সেটা দুঃখ হয়। আমি বিলে দেখেছি আপনার ওই শামুকখোলা, কালদিগেড়ি, মানিকজোড়, ভিলবিলে, সিয়াগা, বালিহাঁস, রাজহাঁস, নলডুঙ্গা, তারপরে ভিলবিলে, চ্যাগা বলছি বোধহয়, তারপরে আপনার সারলি, তারপরে আপনার শামুকখোলা, কালদিগেড়ি, মানিকজোড়, অনেক ধরনের কালেম পাখি, তারপরে আপনার ডাহুক পাখি, কুড়া পাখি, হ্যাঁ, এগুলোর ডিমও আমি বাসায় নিয়ে আসতাম। সেই বিলে এখন আর সেই নাই, আমন ধান নাই, সেই আমন ধানগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে সেখানে যে ইরিগেশন হয়, ইরিগেশনের কারণে সেই পানিগুলো বিষাক্ত হয়ে গেছে, সেখানে পানিতে গা চুলকায়। হ্যাঁ, পৃথিবীটা আমরাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে নরকে পরিণত করছি। আমার খুব ভয় লাগে, আমার খুব দুঃখ হয়, হায় হায় কী সুন্দর, স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নরকের মতো করে ফেলাইছি। খুব কষ্ট হয় আমার। হ্যাঁ, অনেক স্মৃতি মনে পড়ে যায় আর আফসোস হয়। মনে করেন যে এই যে প্রচণ্ড গরমের সময়, আমি বললাম যে আজকে গরমকাল শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 8/4/2025 সাল, মঙ্গলবার। তো দেখেন, আমরা এই গরমের সময়ে যখন পুকুর থেকে মাছ ধরতাম, মাছ ধরতে গিয়ে আমরা অনেক সময় নৌকার ভিতরে হাঁসের ডিম পাইতাম, মুরগির ডিম না, হাঁসের ডিম পাইতাম। কারণ ওই হাঁসরা অলসতা করে, দুষ্টুমতি করে ওরা আর বাড়িতে এসে ডিম পারতো না, কারণ বাড়িতে আসা গরম আর পানির মধ্যে থাকাটা বেশ আরামদায়ক। এজন্য হাঁসেরা ওই পুকুরের আশেপাশে যে ঝোপঝাড়াগুলো আছে, বিশেষ করে ঢোলকলমি বলে, এক প্রকার কলমি গাছের ভিতরে ওরা ডিম পারতো হাঁসে। ওই ডিমগুলো আমরা কুড়িয়ে পেতাম। তারপরে নৌকার ভিতরে মাছ ধরতে গেলে সেই নৌকার ভিতরে হাঁসেরা ডিম পারতো, সেগুলো কুড়িয়ে পেতাম। কিন্তু এখন আর সেগুলো পাওয়া যায় না, কারণ সেই পুকুরে আবার সেই নাই, মাছও নাই, দেশি সরপুটিও নাই, দেশি চিংড়ি মাছও নাই। হ্যাঁ, অনেক কিছুই নাই, সব বিলীন হয়ে গেছে আর কি। তারপরে ছিল আপনার ওই শামুক ছিল, ঝিনুক ছিল, সেগুলো প্রায় বিলুপ্তির পথে, সব এই মানুষেরা সব ধ্বংস করে ফেলাইছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে দুঃখের কথা চলে আসলো। হ্যাঁ, খুব কষ্ট হয়। আমরা যদি সবাই একটু দায়িত্বশীল আচরণ করতাম, আর আমাদের যে বাংলাদেশে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে যদি ইমাম সাহেবরা বসে বসে আমাদের সমাজের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো, কিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে সমাজে ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে মানুষ সুখে শান্তি বসবাস করতে পারে, তারপরে যে সমস্ত ছোটোখাটো যে সমস্যাগুলো আছে, যেমন আমার যে গ্রাম, আমার গ্রামে আমি দীর্ঘ 30 বছর আমি গ্রামে থাকি না, হয়তো 1 বছর পরে হয়তো একবার যাই। তো আমার গ্রামে দেখলাম 17টা মামলা চলতেছে, তাই না? এই মামলার যে টাকাগুলো, লক্ষ লক্ষ টাকা প্রতি বছর প্রতি মাসে কোর্টে চলে যাচ্ছে। এইগুলো যদি আমরা মসজিদে বসে বসে ইমাম সাহেবরা এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো যদি সমাধান করতো, তাহলে হয়তো আমাদের পৃথিবীটা আরও অনেক সুন্দর হতো, আরও সুখময় হতো, আরও উপভোগ্য হতো। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে পরম নিয়ামত যেটা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু বাস্তব হলেও সত্য যে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাই না। আমরা খুবই একটা দুর্ভাগা জাতি, আমরা খুবই একটা অসভ্য জাতি। এটা আমার কথা না, এটা হচ্ছে আপনার জাতিসংঘের মানবাধিকার সংস্থা যে আমনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের জরিপের কথা। তো আমি যেটা বলবো যে এখনও আশা আছে, চলুন আমরা এখনও ভালো হওয়ার সময় আছে, আমরা মানুষ হই, আমরা মানবিক হই। হ্যাঁ, এই ধর্মের দোহাই দিয়ে আমার জান্নাত পাওয়া যাবে না, আমাদের ভালো কর্ম করতে হবে। হ্যাঁ, ভালো কর্মই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাই বলে। কোরআন বলে যে ইন্নে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আসুন আমরা সেই অন্যায় এবং অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখি, আমরা মানুষ হই, আমরা মানবিক হই। ধন্যবাদ সবাইকে।